কিন্তু খুব ইজি কোয়েশ্চেন সবার জন্য, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত সবাই জানে, ভারতের সর্বোচ্চ আদালত হলো আমাদের সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করবেন? ভারতের যিনি প্রথম নাগরিক তিনি, অর্থাৎ প্রথম নাগরিক রাষ্ট্রপতি। তো অপশন সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকতে পারেন? ম্যাক্সিমাম কত বছর বয়স পর্যন্ত অধিষ্ঠিত থাকতে পারেন এটাই চেয়েছে, তো যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে 65 বছর। একজন বিচারপতি সর্বোচ্চ 65 বছর পর্যন্ত কিন্তু তিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন। নেক্সট কোয়েশ্চেন 4, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? তো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? সেটার যেটা কারেক্ট অপশান সেটা হয়ে যাবে অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ 32 এখানে রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত নিজস্ব পদে বহাল থাকেন? কত বছর বয়স পর্যন্ত? 62 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন। নেক্সট হচ্ছে 6 নম্বর, ভারতের বর্তমান বিচার ব্যবস্থা কেমন প্রকৃতির? ভারতের বর্তমান বিচার ব্যবস্থা একীভূত ও সমন্বিত বিচার ব্যবস্থা। একীভূত ও সমন্বিত বিচার ব্যবস্থা। আচ্ছা, একীভূত বা সমন্বিত বিচার ব্যবস্থা বলতে তোমরা কি বুঝছো? মানে যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও, আমি কমেন্টে অ্যান্সার দেবো। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করার পদ্ধতিকে কি বলা হয়? সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করার পদ্ধতিকে কি বলা হয়? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইমপিচমেন্ট। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের কোনো রাজ্যের। আচ্ছা, এই কোশ্চেনটা হয়তো অনেকের একটু কনফিউশন লাগতে পারে। তো এখানে প্রশ্নটা এরকম হলে সবাই বুঝতে পারবে, যেটা হচ্ছে রাজ্যগুলির সর্বোচ্চ আদালত কোনটি। ঠিক আছে, রাজ্যগুলির সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। ভারতের কোনো রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। ওকে, আর রাজ্যগুলির সর্বোচ্চ আদালত হচ্ছে কলকাতা হাইকোর্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় গঠিত হয়েছিল? সরি, এটা গঠিত হবে, তোমরা এই স্পেলিং মিস্টেকগুলো একটু অ্যাভয়েড করে, এটা গঠিত হবে, গঠিত। ওকে, ব্রিটিশ আমলে। তো কোথায় গঠিত হয়েছিল? আশা করি সবাই পারবে, খুব ইজি কোশ্চেন। কলকাতা, আমি একটু আগেই বললাম কলকাতা হাইকোর্ট সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট ইন আওয়ার কান্ট্রি। ওকে, কলকাতা হাইকোর্ট হচ্ছে সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট ইন আওয়ার কান্ট্রি। নেক্সট কোশ্চেন চলে যাই, চলো 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কে? এটা হয়তো অনেকে ভুল হতে পারে রাষ্ট্রপতি, নট রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। ওকে, নেক্সট 11, কোনো হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? কোনো হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? একটু সবাই ভালো করে কোশ্চেনটার দিকে নজর দিও। সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি, হাইকোর্ট বলেছে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কিন্তু শপথ বাক্য পাঠ করান। নেক্সট, আর রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি। ওকে, সেই রাজ্যের হাইকোর্টের বিচারপতি। নেক্সট হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL ধারণার প্রবক্তা কে ছিলেন? বা জনস্বার্থ মামলা ধারণার প্রবক্তা কে ছিলেন? তো এটা হচ্ছে 12 অপশন, বিচারপতি PN ভাগবতী। PN ভাগবতী উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট 13, ভারতের সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
তো এটা হচ্ছে আমাদের যেটা কারেক্ট আনসার, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট 14 নম্বর প্রশ্ন আছে, প্রথম বাঙালি। তোমরা একটু মনে রাখতে পারো, এটা খুব ভালো একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে? এটা তো একটু আগেই হলো, বোধহয় এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, ভারতের হাইকোর্ট বলেছে না, প্রথম সুপ্রিম কোর্ট ছিল, এটা অনুচ্ছেদ 226 হবে কারেক্ট আনসার। লোক আদালত গঠনের মূল উদ্দেশ্য কি? লোক আদালত গঠনের যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কারেক্ট অপশন যেটা, সেটা হচ্ছে কম খরচে ও দ্রুত বিরোধ নিষ্পত্তি করা। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত প্রকারের লেখ বা রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট কত প্রকারের লেখ বা রিট জারি করতে পারে? 18 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 5 প্রকারের লেখ বা রিট জারি করতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ বা হ্যাবিস কর্পাস শব্দের অর্থ কী? বন্দি প্রত্যক্ষীকরণ বা হ্যাবিস কর্পাস শব্দের অর্থ কী? 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা, সেটা সশরীরে হাজির করা, সশরীরে হাজির করা। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতের মোট কয়টি হাইকোর্ট রয়েছে? ভারতের মোট কয়টি হাইকোর্ট রয়েছে? 25টি। ওকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মনে রাখতে হবে কলকাতা হাইকোর্টের এখতিয়ারভুক্ত। ওকে। নেক্সট, সুপ্রিম কোর্টের কোন এখতিয়ার বা এলাকার অধীনে কেন্দ্র ও রাজ্যের মধ্যকার বিরোধের নিষ্পত্তি করা হয়? 22-এর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মূল এলাকা, কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? ভারতের রাষ্ট্রপতি আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? সেটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অনুচ্ছেদ 143। 143 অনুচ্ছেদ। কোর্ট অফ রেকর্ড হিসেবে কোন আদালত কাজ করে? কোর্ট অফ রেকর্ড হিসেবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই কিন্তু কাজ করতে পারে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। ভারতের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার কথা সংবিধানের কোন অংশে বলা হয়েছে? এটা হচ্ছে নির্দেশমূলক বা ডিরেক্টিভ প্রিন্সিপালস এখানে বলা হয়েছে। তো আশা করি এই 25টা প্রশ্ন তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, তো যদি এরকম আরও ধরনের বিভিন্ন টপিকে ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক